হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এমডব্লিউবিসিএস। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব মডার্ন হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গভর্নর অ্যান্ড ভাইসরয় থেকে। এর আগের একটি ভিডিওতে আমরা গভর্নর অ্যান্ড ভাইসরয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করেছি। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। তো এখানে প্রথম কোশ্চেন আছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলো আমরা দেখব। প্রথম স্টেটমেন্ট হলো রবার্ট ক্লাইভ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং সেকেন্ড স্টেটমেন্ট হলো উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এখানে আমরা এই দুটো অপশন সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই। তো এখানে আন্ডার দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এখানে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু এখানে অপশন দেওয়া আছে রবার্ট ক্লাইভ। সুতরাং অপশান এটা সুতরাং স্টেটমেন্ট ওয়ানটা অবশ্যই ভুল হবে। এবং পরবর্তী স্টেটমেন্টটা আমরা দেখে নিই। আন্ডার দ্য চার্টার অ্যাক্ট 1833 লর্ড উইলিয়াম বেন্টিং হু বিকেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফ্রম দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এখানে অপশান টুটা ঠিক হয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টু অনলি। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং ইভেন্টস। এক নম্বর হলো ক্লাইভস রি অ্যারাইভাল ইন ইন্ডিয়া, ট্রিটি অফ এলাহাবাদ, থার্ড হলো ব্যাটল অফ বক্সার, ফোর্থ ওয়ারেন হেস্টিংস বিকাম বেঙ্গলস গভর্নর। তো এখানে এই যে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলোকে আমরা যদি সময়কাল হিসেবে সাজাই, তাহলে এখানে ব্যাটল অফ বক্সার হয়েছিল 22শে অক্টোবর 1764। ক্লাইভস রি অ্যারাইভাল ইন ইন্ডিয়া 3rd মে 1765। ট্রিটি অফ এলাহাবাদ 1765, যেটা অগস্টে হয়েছিল। এবং ওয়ারেন হেস্টিংস বিকাম বেঙ্গলস গভর্নর, এটা হয়েছিল 1772। তো এখানে ব্যাটল অফ বক্সার 1764 এটা ফার্স্ট হয়েছিল। তো এখানে সঠিক ক্রোনোলজিতে প্রথমে আসবে অপশান থ্রি। এখানে অপশান থ্রি, তাহলে এটা এবং এটা এই দুটো বাদ। এবার এরপর আমরা দেখছি যে ক্লাইভস রি অ্যারাইভাল ইন ইন্ডিয়া 1765। তো এখানে পরের স্টেটমেন্ট হয়ে যাবে টু। তো এখানে 3 2 1, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক। প্রথমে হয়েছিল ব্যাটল অফ বক্সার, সেকেন্ড ক্লাইভস রি অ্যারাইভাল ইন ইন্ডিয়া, থার্ড ট্রিটি অফ এলাহাবাদ, ফোর্থ হচ্ছে ওয়ারেন হেস্টিংস বিকাম বেঙ্গলস গভর্নর ইন 1772। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ব্রিটিশ এম্পায়ারকে বিল্ড করেছিলেন। তো এখানে অপশনগুলো আমরা দেখি। অপশান এ সি স্লেমান, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ, অপশন ডি লর্ড মায়ো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রবার্ট ক্লাইভ। এবার রবার্ট ক্লাইভ সম্পর্কে কিছু তথ্য দেখে নিই। এখানে 1757-এ পলাশির যুদ্ধে নবাব অফ বেঙ্গলকে উনি পরাজিত করেছিলেন। তখনকার নবাব অফ বেঙ্গল ছিলেন সিরাজউদ্দৌলা। তো পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর রবার্ট ক্লাইভ ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। এখানে নিচের পয়েন্টগুলোর মধ্যে বা নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ঠিক নয়। প্রথম স্টেটমেন্টটা আমরা দেখে নিই। দ্য ফাউন্ডেশন অফ দ্য সিস্টেম অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফার্মলি লেড ডাউন বাই ওয়ারেন হেস্টিংস অন হুইচ দ্য সুপারস্ট্রাকচার ওয়াজ রেজড বাই কর্নওয়ালিস। তো এখানে অপশন এটা অবশ্যই ঠিক আছে। নেক্সট অপশন, ক্লাইভ ওয়াজ রেসপন্সিবল ফর রিফর্মিং দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিলস অ্যান্ড মিলিটারি সার্ভিসেস, এটাও ঠিক আছে। অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্রিটিশ রুলার্স অ্যাজ হি কনসলিডেট দ্য ব্রিটিশ এম্পায়ার ইন্ডিয়া, এটা ঠিক নেই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবার ডি পয়েন্টটা কী বলছে, লর্ড ডালহৌসি। এখানে লর্ড ডালহৌসি সরাসরি দ্য ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে যুক্ত। তো এখানে কোশ্চেন নম্বর 4-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এই অপশনটা ট্রু নয়। নেক্সট কোশ্চেন, অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট অফ এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল।
তো এখানে যখন ভারতবর্ষ যখন এশিয়াটিক সোসাইটি যখন প্রতিষ্ঠা হয়েছিল ক্যালকাটাতে, তখন গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়ারেন হেস্টিংস। তো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে নেব, দ্য এস্টাবলিশমেন্ট অফ এশিয়াটিক সোসাইটি অন 15 জানুয়ারি 1784 ইন ক্যালকাটা। তো 1784-এ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? উইলিয়াম জোন্স। এবং তখনকার সময়ে কে ছিলেন গভর্নর জেনারেল? তো গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, দ্য পলিসি অফ সিকিউরিটি সেল ইজ রিলেটেড উইথ। অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি হেনরি লরেন্স, অপশন ডি লর্ড হেস্টিংস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এবং ওয়েলেসলি সিকিউরিটি সেলের সাথে যুক্ত, এবং এই সিকিউরিটি সেল অলসো নোন অ্যাজ রিং ফেন্স পলিসি। এবার পরীক্ষা যদি কোশ্চেন আসে হু ওয়াজ রিলেটেড উইথ রিং ফেন্স পলিসি, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাবলিশড ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম ইন বেঙ্গল। তো বাংলাতে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেমটাকে কে অ্যাবলিশ করেছিলেন বা নিষিদ্ধ করেছিলেন? এখানে অপশনগুলো আমরা দেখে নেব, রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি নানান্তেহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। এবার আমরা ডুয়েল গভর্নমেন্ট সম্পর্কে কিছু তথ্য দেখে নিই। ডুয়েল গভর্নমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস অর ইনফোর্সড বাই রবার্ট ক্লাইভ ইন 1765, এবং এটা 1772-তে অ্যাবলিশ করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে এখানে যদি প্রশ্ন হয় ডুয়েল গভর্নমেন্ট কে ইন্ট্রোডিউস করেছিলেন, তো সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। এবং কে অ্যাবলিশ করেছিলেন, তখন সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। এবং কত সালে সেটা? 1772 সালে। নেক্সট কোশ্চেন, দ্য ডুয়াল সিস্টেম অফ গভর্নেন্স ইন বেঙ্গল ওয়াজ এনফোর্সড বাই। অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি উইলিয়াম বেন্টিং, অপশন সি রবার্ট ক্লাইভ, অপশন ডি লর্ড কার্জন। তো এখানে আগের স্লাইডে আমরা দেখেছি যে এখানে ডুয়েল সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন রবার্ট ক্লাইভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রবার্ট ক্লাইভ। এবং সেটা কত সালে? 1765 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, হুইচ গভর্নর জেনারেল ওয়াজ প্রসিকিউটেড ফর ইমপিচমেন্ট। তো এখানে অপশনগুলোর মধ্যে অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড ক্লাইভ, অপশন সি লর্ড কর্নওয়ালিস, অপশন সি ডি লর্ড ওয়েলেসলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন একমাত্র গভর্নর জেনারেল যাকে ইমপিচমেন্ট করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য রিভল্ট অফ ভেলোর অকার ডিউরিং দ্য রেজিম অফ হুইচ গভর্নর। অর্থাৎ কোন গভর্নরের সময় রিভল্ট অফ ভেলোর বা ভেলোর মিউটিনি শুরু হয়েছিল? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই। অপশন এ ওয়েলেসলি, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড কর্নওয়ালিস, অপশন ডি স্যার জর্জ বার্লো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্যার জর্জ বার্লো। তো ভেলোর মিউটিনি কত সালে হয়েছিল? 1806 সালে হয়েছিল। এবং এটা হয়েছিল কার সময়? স্যার জর্জ বার্লোর সময়। নেক্সট কোশ্চেন, হু স্টাবলিশ দ্য জুডিশিয়াল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। তো এখানে জুডিশিয়াল অর্গানাইজেশন কে স্টাবলিশ করেছিলেন ভারতবর্ষে? তো এখানে অপশনগুলো দেখে নিই, লর্ড মায়ো, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড এটলি, অপশন ডি লর্ড কার্জন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। এছাড়াও কর্নওয়ালিস কোড তার সময় হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং গভর্নর জেনারেল created covenanted civil service or public service of India which later came to be known as Indian Civil Service। তো এখানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? তো এখানে অপশনগুলো আমরা দেখে নেব, ওয়ারেন হেস্টিংস, ওয়েলেসলি, অপশন সি কর্নওয়ালিস, অপশন ডি উইলিয়াম বেন্টিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, দ্য tomb of Lord Cornwallis situated at অপশন এ গাজীপুর, অপশন বি বালিয়া, অপশন সি বারাণসী, অপশন ডি গোরখপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গাজীপুর। কর্নওয়ালিসের টাইম পিরিয়ডটা যদি আমরা দেখে নিই, সেটা 1786 থেকে 1793 পর্যন্ত। এবং তার ইম্পর্টেন্ট কিছু কাজের মধ্যে আমরা দেখে নিই, পার্মানেন্ট সেটেলমেন্ট, এছাড়া জুডিশিয়াল কোড, এবং তিনি এই যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা যেটা সিভিল সার্ভিস বটে সেটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। তো এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ কাজ ওনার সময়ে। নেক্সট কোশ্চেন, which of the following statements does not apply to the system of subsidiary alliance introduced by Lord Wellesley?
নিচের যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে কোনটা লর্ড ওয়েলেসলি দ্বারা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের জন্য প্রযোজ্য নয়? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই। অপশন এ, টু মেনটেন লার্জ স্ট্যান্ডিং আর্মি অ্যাট আদার এক্সপেন্সেস। অপশন বি, টু কিপ ইন্ডিয়া সেফ ফ্রম নেপোলিয়নিক danger. Option C, to secure a fixed income for the company. Option D, to establish British plus paramountcy over the Indian state. এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টু সিকিউর এ ফিক্সড ইনকাম ফর দ্য কোম্পানি, এটা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের কখনো উদ্দেশ্যই ছিল না। নেক্সট প্রশ্ন, দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই, এখানে সাবসিডিয়ারি অ্যালায়েন্সকে গ্রহণ করেনি অপশন এ, নিজাম অফ হায়দ্রাবাদ। অপশন বি, দ্য রুলার অফ মাইসোর। অপশন সি, দ্য রাজপুত স্টেট অফ যোধপুর। অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। এখানে নিজাম অফ হায়দ্রাবাদ, রুলার অফ মাইসোর, রাজপুত স্টেট প্রত্যেকেই সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। নেক্সট কোশ্চেন, ফার্স্ট মারাঠা সর্দার টু অ্যাকসেপ্ট দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স অফ লর্ড ওয়েলেসলি ওয়াজ। তো এখানে নিচে যে মারাঠা সর্দারগুলো আছে তাদের মধ্যে কে সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম গ্রহণ করেছিলেন? তো এখানে ফার্স্ট অপশন আছে পেশোয়া বাজিরাও টু। অপশন বি, রঘুজি ভোসলে। অপশন সি, দৌলত চক সিন্ধিয়া। অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেশোয়া বাজিরাও টু। এখানে আরো কিছু তথ্য আমরা দেখে নিই। নিজাম অফ হায়দ্রাবাদ ফার্স্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করেছিলেন এবং এই বাজিরাও টু উনি 1802 খ্রিস্টাব্দে সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করেছিলেন। এছাড়া কিছু মেজর স্টেট যেগুলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হলো হায়দ্রাবাদ 1798 খ্রিস্টাব্দে, তাঞ্জোর অ্যান্ড মাইসোর 1799, অবধ 1801, ভোসলে 1803, সিন্ধিয়া 1804 and হোলকার 1818. Next question, between whom was the Treaty of Basin signed in 1802? 1802 তে ট্রিটি অফ বেসিন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই। অপশন এ, ইংলিশ অ্যান্ড বাজিরাও 1। অপশন বি, ইংলিশ অ্যান্ড বাজিরাও 2। অপশন সি, ফ্রেঞ্চ অ্যান্ড বাজিরাও 1। অপশন ডি, ডাচ অ্যান্ড বাজিরাও 2। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইংলিশ অ্যান্ড বাজিরাও 2। এখানে এই ট্রিটি অফ বেসিন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা এখানে একবার দেখে নিও। Next question, consider the following which concluded the subsidiary alliance with Lord Wellesley and finds the correct chronological order of their treaties from the code given below. তো এখানে নিচে কিছু স্টেটের নাম দেওয়া আছে যারা সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন, তাদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী তাদেরকে ক্রোনোলজিক্যালি সাজাতে বলছে। তো এখানে স্টেটগুলোর নাম হলো হায়দ্রাবাদ, মাইসোর, অবধ অ্যান্ড সিন্ধিয়া। এখানে হায়দ্রাবাদ অ্যাকসেপ্ট করেছিল 1798-এ, তাঞ্জোর অ্যান্ড মাইসোর অ্যাকসেপ্ট করেছিল 1799-এ, অবধ অ্যাকসেপ্ট করেছিল 1801, ভোসলে 1803 and সিন্ধিয়া 1804 and সবার শেষে হোলকার 1818। তো এখানে হায়দ্রাবাদ প্রথমে আসবে, তারপর মাইসোর, তারপর তাহলে এখানে অপশন এ আগে আসবে, মানে সি আর ডি এই দুটো বাদ পড়ে যাবে এবং এক এ আর বি এর মধ্যে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 2 3 4। অর্থাৎ সবার প্রথমে হায়দ্রাবাদ, তারপর মাইসোর, তারপর অবধ, তারপর সিন্ধিয়া। এখানে নিচে কিছু সাল দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং নট কারেক্টলি ম্যাচ? নিচের কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তাদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করেনি? অপশন এ, ব্যাটল অফ বক্সার 1764। অপশন বি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স 1863। অপশন সি, মনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813 কোম্পানি ইন ইন্ডিয়া। অপশন ডি, ওপেনিং অফ ট্রেড ইন ইন্ডিয়া 1813 ফর ব্রিটিশ সিটিজেন অ্যান্ড কোম্পানিজ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স 1863। এটা ঠিক নয়, কারণ সাবসিডিয়ারি অ্যালায়েন্স এটা কোডিফাই করেছিলেন লর্ড ওয়েলেসলি এবং সেটা অ্যাকসেপ্ট করেছিলেন 1798-এ। ফার্স্ট স্টেট ছিল হায়দ্রাবাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। Next and last question. At a time when empires in Europe were crumbling before the might of Napoleon, which one of the following governor generals kept the British flag flying high in India? এখানে অপশনগুলো দেখে নিই আমরা। অপশন এ, লর্ড ডালহৌসি। অপশন বি, লর্ড কর্নওয়ালিস। অপশন সি, লর্ড ওয়েলেসলি। অপশন ডি, লর্ড হেস্টিংস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ওয়েলেসলি। এখানে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও এবং
এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। এখানে 20টা কোশ্চেন আলোচনা করা হয়েছে, তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আলোচনা করা হয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো করে দেখবে এবং এর সাথে সাথে আরেকটি যে ভিডিওটা আছে, এর আগের যে ভিডিওটা, সেটাও তোমরা দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ।